কারোর নেই হাত, কারোর নেই পা, তবুও পিছিয়ে নেই তারা। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই ক্রাচে ভর দিয়ে মাঠ কাঁপাচ্ছেন তরুণীরা। এক পায়ে ফুটবল খেলে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন এই অ্যাম্পটি নারী ফুটবলাররা। শারীরিক সীমাবদ্ধতা থামাতে পারেনি তাদের মনোবল। একমাত্র লক্ষ্য আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেশের পতাকা উঁচিয়ে ধরার মাধ্যমে ছিনিয়ে আনা বিজয়। আমরা এশিয়া মহাদেশের সর্বপ্রথম নারী অ্যাম্পুটি ফুটবলার। আমাদের এই জার্নিটা শুরু হয় 1 সেপ্টেম্বর 2024 থেকে। আমি এই জায়গায় খেলতে পারছি, এটাই আমার কাছে অনেক। আমি একজন গোলকিপার ছিলাম, গোলকিপার হিসাবে না থেকে আমি যে প্লেয়ার হিসাবে খেলছি, এটাই আমার কাছে অনেক অনেক অনেক। আমাদের মতো হাত পা নেই যাদের, তারা যেন খেলাটা সবার মতো কিছু না কিছু একটা করে খেলে একটা ভালো জায়গা যেতে পারে। শারীরিক প্রতিবন্ধী নারীদের নিয়ে অনুষ্ঠিত নারী অ্যাম্পুটি ফুটবল ম্যাচটিতে ছিল 2টি দল। প্রতিটি দলে 7 জন করে খেলোয়াড়। 2 দলের গোলরক্ষকের 2 পা সুস্থ থাকলেও একটি হাত অচল। বাকি 12 জন খেলোয়াড়ের কেউ হাত, কেউ পা হারিয়েছেন। তবুও দমে না গিয়ে সবাই খেলছেন পূর্ণ উদ্যমে। গত 8 মে বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী ও প্রেরণাদায়ক ম্যাচ। 15 মিনিট করে 2 অর্ধে মোট 30 মিনিটের খেলায় রেড টিম একমাত্র গোলটি করে জয় ছিনিয়ে নেয় ব্লু টিমের বিপক্ষে। স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। ওদেরকে দেখে আমরা নিজেরা আরো উৎসাহিত হচ্ছি যে আমরা 2 পায়ে খেলতেছি, বাট ওরা দেখতেছি 1 পায়ে খেলতেছে, অনেক পরিশ্রম করতেছে। তো আমি দোয়া করি যে ওরা হয়তো সুস্থ হবে না, কিন্তু ওরা অনেক ভালো খেলুক। ওদের ইচ্ছা শক্তির মাধ্যমে যেন ওরা ওদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। ইনজুরিতে কাজ করি তো আমরা, ওইখান থেকে অফিসাররা আমাদেরকে বলছে আপনাদের ফুটবল খেলা হবে ঢাকা সিলেটে, আপনাদেরকে যেতে হবে, ওরকম বলছি। আমরা কক্সবাজার থেকে আসছি, টেকনাফ কক্সবাজার থেকে। আমার ছোট বোন ফুটবল খেলতেছে। আমার ছোট বোনের একটা পা নাই, ও প্রতিবন্ধী। আমার বোন ফুটবল খেলা দেখতে আমার খুব ভালো লাগতেছে, কারণ সমাজের অনেক মানুষ বলতো এদের তো পা নাই, এদের দ্বারা কিছু হবে না। এখন আমার ছোট বোন যখন ফুটবল খেলতে পারতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শারীরিক প্রতিবন্ধী নারীদের 10 দিনের প্রশিক্ষণ নিয়ে আয়োজিত হয় এই ফুটবল ম্যাচ। আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রতিবন্ধী নারীদের খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়ন করা, যেন কেউ কখনো পিছিয়ে না যায়, অবহেলার শিকার না হয়। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে খেলাধুলার মাধ্যমে সমতায়ন করা এবং মানুষকে আসলে মেয়েদেরকে, সেটা ডিসেবল হোক বা শারীরিক প্রতিবন্ধকতাটা আসলে কোনো ব্যাপার না, সবাইকেই খেলাধুলাটার মাধ্যমে আমরা সমাজে ওদেরকে প্রতিষ্ঠিত করতে চাই।